আমাদের পরিবারের ভিতরে ঢুকে গেছে, শত্রু আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে, শত্রু আমাদের দেশের বিরুদ্ধে কাজ করতেছে। আমাদেরকে এখন যদি আমরা সজাগ না হই, আর আমাদের সজাগ হওয়ার কোনো সময় নাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে সজাগ হতে হবে। 16টা বছর উন্নয়ন উন্নয়ন কইরা আমাদেরকে ধোঁকা দিয়া গেছে। বুঝতে পারেন নাই? উন্নয়ন করে কি উন্নয়ন করছে জানেন? বলবো আমি। বাসায় মেহমান আসছে, ঘরে একবারে খাওয়া দাওয়ার কিচ্ছু নাই, বউ বলছে তাড়াতাড়ি কিছু নিয়ে আসো। কি করবে বেচারা? পকেটে টাকা নাই, বাইরে গেছে, দরজা খুললে দেখে ইয়াল্লা যে দামি দামি জুতা, সব জুতা একত্র করে বস্তায় ঢুকাইয়া লইছে, বস্তায় ঢুকাইয়া বাজারে নিয়ে গেছে। বাজারে জুতা বিক্রয় কইরা নাস্তা, রুটি, ফ্রাই, মুরগ, গরুর গোশত সব নিয়ে আসছে, আইনা মেহমানদেরকে দিল। কি চমৎকার খাবার! মেহমানরা বলতেছে এত কিছু কি দরকার ছিল? বাড়িওয়ালায় কয় আপনাদের জুতার বরকত। কিছু না, আপনাদের জুতার বরকত। মেহমানরা খাইয়া দেয়া বাইরে যাবে, দরজা খুললা দেখে ইয়াল্লা জুতা একটাও নাই। জুতা কোথায় গেল? বাড়িওয়ালা কয় বলছিলাম না আগেই আপনাদের জুতার বরকত। জুতার বরকত খাইয়া শেষ। জুতার বরকত কি? খাইয়া শেষ। রাস্তা বানায়, ব্রিজ বানায়, পদ্মা সেতু বানায়, জনগণের টাকা লুট কইরা, এই দেশের সম্পদ বিক্রয় কইরা, গোটা দেশটাকে বিক্রয় কইরা কিছু দিয়া রাস্তা বানাইছে, বাকিটা ওরা লুইটা খাইছে, ঠিক কিনা বলেন? গোটা দেশ বঙ্গবন্ধু 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 বঙ্গবন্ধু, রেডিও খুললে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, টিভি খুললে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। যেমন একটা নাটক, গোটা দেশে খালি একটা নাটক। বিদেশ থেকে এক লোক আসছে, যমুনা ব্রিজ পার হইয়া গেছে, জিগাইল এটার কি নাম? কয়টা বঙ্গবন্ধু ব্রিজ। এটার কি নাম? আইসে ঢাকায়, কয় এটা কি? কয়টা বঙ্গবন্ধু এভিনিউ। বাম দিকে এটা কি? বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভিতরে কি? বঙ্গবন্ধু টুর্নামেন্ট। চলো যাই খেলা দেখি। খেলা দেখতে গেছে, খেলা শেষ, মারামারি লাগছে ইট দিয়া। এক ইট আইসা ওই লোকের মাথায় পড়ছে, জাগাত অজ্ঞান, দৌড়ে নিয়ে গেছে হাসপাতাল। 2 ঘন্টা পরে হুশ আসছে, জিগাইল আমি এখন কোথায়? কয় বঙ্গবন্ধু হাসপাতালে। এই লোক বলতেছে তোমাদের আমি পায়ে ধরি, বঙ্গবন্ধু গুরুস্থানে আমারে নিও না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই গোটা দেশের মধ্যে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, শোষণ, চুরি, ডাকাতি, লুট এমন ভাবে বাড়ছে, যেই কারণে আল্লাহর রহমত এই দেশে নাজিল না হইয়া অনবরত গজব নাজিল হইতেছে, ঠিক কিনা বলে? গোটা দেশ বিক্রয় কইরা কানাডায় বেগমপাড়া বানাইয়া লাইছে। কি বানাইছে বলেন? বেগমপাড়া অর্থ জানেন? নিজের নামে বাড়ি বানাইতে বানাইতে এখন আর নিজের নামে বানানো যায় না, আইডি কার্ড ওভার হয়ে গেছে। বেগমের নামে বাড়ি বানাইতে বানাইতে একটা দেশ বানাইয়া লাইছে, এটার নাম বেগমপাড়া। এটার নাম কি? বেগমপাড়া। একটা ভূমি মন্ত্রী এই দেশের মানুষকে সে ভূমি দেওয়ার কথা
গোটা দেশের মানুষ ভিক্ষা করে, গোটা দেশের মানুষের বাড়ি নাই, এই দেশের মানুষের ঘর নাই। আর ভূমিমন্ত্রী যায়া লন্ডনের তার 600 বাড়ি কেমন ভাবে লুট করছে, উন্নয়ন করছে। এই উন্নয়ন আর চুরি বাঁচায় রাখবার জন্য, চুরি যেন কেউ বুঝতে না পারে, রাজাকার রাজাকার খেলা শুরু করেছিল, ঠিক না বলেন? এগুলি আর চলবে না। আল্লাহ পাক যখন ধরে তখন আর ছাড়ে না। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আবু জেহেল, উতবা, শাইবা রাহমাতুল লিল আলামিন, নবী পাককে তারা স্বৈরাচারী বলেছিল, পাগল বলেছিল। আল্লাহ তাআলা আসমান থেকে সাক্ষী দিয়েছে, এই লোকটা হলো আদর্শ, সে কোনোদিন পাগল নয়। উলামায়ে কেরামকে রাজাকার রাজাকার বলো, এই জন্যই তোমাদের উপরে গজব নাজিল হয়েছে। শেখ হাসিনার বাপ অনেক ভালো ছিল, এই জন্য এক গুলিতে শেষ। শেখ হাসিনার বাপ কি ছিল? বালা ছিল। বুঝেন না কথা আমার? আর এগুলি বুঝে না, বুঝে না, নতুন বুঝে না, নতুন নতুন। শেখ হাসিনার বাপ বালা ছিল। শুনেন একটা গল্প বলি। এক লোক এমন অসভ্য, মানুষ দাপন করলে পরে হেজায় এক কাপড়টা উড়াইয়া বিক্রি করে লাই। কি বিক্রি করে বলেন? ব্যবসা কি? কাফন বিক্রি করে। মানুষ যন্ত্রণা সহ্য করতে না পাইরা হয় আল্লাহ এর নিতারে না, হে মরে না কেলি, হে মরছে। মরার পরে এখন এর ছেলে কাফনও বিক্রয় করে হাড্ডিও বিছালায়। বাপে কি বেচত? কাফন। হ্যাঁ কি বেচে? কাফনও বেচে, হাড্ডিও বেচে। মানুষে কয় এর বাপ বালা ছিল। মানুষে কি কয়? এর বাপ বালা ছিল। শেখ মুজিব দেশটাকে লুইটা খাইছে, বাকশাল বানাইছে, এই দেশকে অর্থনৈতিক ধ্বংসের পথে নিছে, কিন্তু উলামায়ে কেরামের হাতে বেরি দেয় নাই, পায়ের মধ্যে ডান্ডা বেরি দেয় নাই। কিন্তু শেখ হাসিনা বাপের রাস্তা দইরা বাকশাল বানাইছে, দেশটাকে লুটছে, চুরি করছে, অতিরিক্ত উলামায়ে কেরামের হাতের মধ্যে বেরি লাগাইছে, ঠিক না বলেন? আল্লাহ পাক যেদিন ধরবে ওই দিন ঠিকভাবে শিক্ষা হবে, সবাইকে হুঁশিয়ার হয়ে যেতে হবে। সাথে সাথে আমাদের মুসলমানদের কিছু করণীয় আছে। এই পরিস্থিতি গোটা দুনিয়ায় মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন কেন শুরু হচ্ছে? দেখেন কি পরিস্থিতি। গাজার কি অবস্থা, বার্মার কি পরিস্থিতি, ভারতের কি অবস্থা, কাশ্মীরের কি পরিস্থিতি। কেন? আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে এ কথা বলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। একটা মরা গরু যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, চতুর্দিক থেকে ওই গরুটাকে খাওয়ার জন্য কুত্তাগুলি যেইভাবে টানতে থাকে, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে টাইনা টাইনা খাবে। একটা প্লেটের মধ্যে যদি একটা মুরগি দেওয়া হয়, ওই প্লেটের চতুর্দিক থেকে টানতে থাকে। একজন এই মোরগের ঠ্যাং ধরে টানে, আরেকজন সামনের ঠ্যাং ধরে টানতে থাকে, আরেকজন মাথা ধরে টানতে থাকে। মুসলমানদের পরিস্থিতি এমন হবে, ওইভাবে চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য টানতে থাকবে।
বলেন তো দেখি, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে যা বলছে তা এখন বাস্তবে পরিণত হয়েছে কিনা? কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে নাকি? আমাদের কি সংখ্যা কম? চিটাগাং একটা মুসলমানকে হিন্দুরা জবাই করে ফেললো, মুসলমানের সংখ্যা কম ছিল? টঙ্গী ময়দানে ৪ জন মুসলমানকে জবাই করে ফেললো, মুসলমানের সংখ্যা কম এই দেশে? ফিলিস্তিন একটা দেশ, ওই দেশের মধ্যে মাত্র ১ কোটি ইহুদি ৫০,০০০ মুসলমানকে মারছে। ফিলিস্তিনের চতুর্দিকে ৫৭টা মুসলমান দেশ, ৫৭টা মুসলমান দেশ, ২২ কোটি মুসলমান। ২২ কোটি মুসলমান কি কম না বেশি? কিন্তু কি অবস্থা জানেন কি জানেন না? আল্লাহর রাসূল বলেন, বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর। হে আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো ১৫০০ বছরে পরে যেই পরিস্থিতি হবে, গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিকরা মুসলমানদেরকে টাইনা টাইনা খাবে। ওই সময় কিন্তু মুসলমান কম হবে না, বরং কি মুসলমানের সংখ্যা আরো বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু মুসলমানের পরিস্থিতি হবে সাগরের মধ্যে একটি ডেঙ্গি নৌকা যেইভাবে নাকি এই দিক থেকে একবার ওই দিকে যায়, ওই দিক থেকে ঢেউয়ের কারণে আরেক দিকে যায়, সামনে থেকে যখন ডেঙ্গি নৌকার মধ্যে ঢেউ বাড়ি দেয় তখন পিছনের দিকে যায়, পিছন থেকে যদি ঢেউয়ে বাড়ি দেয় সামনের দিকে যায়। ওইভাবে মুসলমানের পরিস্থিতি হবে। মুসলমান ভারতের কাছে যাবে তখন ভারত একটা লাথি দিবে, তখন মুসলমান রাশিয়ার দিকে যাবে, মুসলমানকে রাশিয়া থেকে একটা লাথি দিবে, তখন আমেরিকার দিকে যাবে, আমেরিকা থেকে একটা লাথি দিবে, তখন মুসলমানগণ চীনের দিকে যাবে। এই পরিস্থিতির কারণে আল্লাহ মুসলমানদের উপরে গজব নাজিল করবে। বলেন তো দেখে, এই অবস্থা আমাদের এখন চলতেছে কিনা? তাহলে এই পরিস্থিতি থেকে আমরা বাঁচবো কিভাবে? 4টা ভাইরাস মুসলমানদেরকে পাইছে। কয়টা ভাইরাস বলেন? ভাইরাস বুঝেন? মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যদি ভাইরাসে ধরে একবারে শেষ। মুসলমানকে যদি ভাইরাসে ধরে তাহলে আর থাকবে? 4টা ভাইরাস। 1 নাম্বার ভাইরাস, মুসলমান নিজেরা শুধুমাত্র মারামারি, হানাহানি, কাটাকাটি, ঐক্য বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? টঙ্গীর ময়দানে 4 জন মুসলমান মারা গেছে, মুসলমানদের মধ্যে ঐক্য আছে নাকি নাই? ফিলিস্তিন একটা দেশ, ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি, 57টা দেশের মধ্যে 22 কোটি মুসলমান। 22 কোটি মুসলমান যদি এক হয়, 22 কোটি মুসলমানের রাজা, 57টা বাদশা যদি এক হয়, ইহুদি একটা রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরাস আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের মধ্যে মতানৈক্য, আমাদের মধ্যে হানাহানি, আমাদের মধ্যে বাড়াবাড়ি, এগুলি বাদ দিয়ে আমাদেরকে এক হইতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দুনিয়ার মুসলমান এক হয়ে যাও। যেদিন নাকি মুসলমান এক হবে, এর পরের দিন থেকে গোটা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। এই জন্য আমাদেরকে ভাইরাস বাদ দিয়ে আমাদেরকে এক হয়ে যেতে হবে। 2 নাম্বার ভাইরাস, ইহুদি তন্ত্র, খ্রিস্টান তন্ত্র আমাদের ভালো লাগে, ঠিক কিনা বলেন? কেউ পেন্সিল জুতা, আবার কেউ লাগাইছে টিপ, আবার কেউ লাগাইছে লিপস্টিক,
আবার মহিলা অনেকগুলি আছে কাপড় উপরের দিকে উঠাইতে উঠাইতে আর কোথায় যায় যে থামছে এটা আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ছেলেরা পরে ফুল প্যান্ট, মেয়েরা পরে হাফ প্যান্ট। ছেলেরা পরে কি? ফুল প্যান্ট, আবার মেয়েরা পরে কি? হাফ প্যান্ট। আবার হাফ প্যান্টও এমন হাফ প্যান্ট যেটার মাঝখানে আর সেলাই নাই। কথা বুঝেন কি বুঝেন না? এই হলো পরিস্থিতি। আল্লাহ তাআলা বলছে, যেদিন তোমরা ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করবে, হিন্দুদের অনুসরণ করবে, এদিন তোমাদের উপরে মুসিবত নাজিল হইতে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হ্যাঁ দুনিয়ার মুসলমানরা, ইমানদারেরা, তোমরা জেনে রাখো, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদেরকে কোনোদিন তোমরা আপন মনে করিও না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মুসলমান যদি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, ইহুদি এবং খ্রিস্টানের যদি অনুসরণ করে, দেখতে দেখা যায় মুসলমান, নামে দেখা যায় মুসলমান, বাবা তার মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, খোদার কসম করে বলছি একটাও মুসলমান নয়, ইহুদি এবং খ্রিস্টানের দালাল। এগুলি কি? ইহুদি এবং খ্রিস্টানের দালাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। দুনিয়ার মুসলমান জেনে রাখো, ইহুদি এবং খ্রিস্টানকে যদি তোমরা বন্ধু বানাও, বিষাক্ত সাপকে গলার মধ্যে মালা বানাইলে, বাঘের গলায় যদি কেউ জড়াইয়া পড়ে, বাঘের গলায় যদি কেউ জড়াইয়া ধরে বন্ধু বানায়, এই লোকটার যে পরিণতি হবে, মুসলমান যদি ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানায়, তার পরিণতি এইভাবে ধ্বংস হবে। ভাইরাস, এটা বাদ দিতে হবে কি হবে না? দুইটা ভাইরাসের কথা আমি বলি, শেষ করব, বলছি চারটা ভাইরাস, দুইটা গেল। 3 নম্বর, হুব্বুকুমুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার আন্তরিকতা, দুনিয়ার পিছনে পিছনে ঘুরা মুসলমানদের মধ্যে বাইরে গেছে, ঠিক কিনা বলেন? 10 টাকা দিলে ইমান বেচালায়, ঠিক কিনা বলেন? টঙ্গী ময়দানে যে মারামারি হয়েছে, এগুলি কি কারণে জানেন? সবগুলি ফুলুস ফুলুস। দুনিয়ার লুবে পইরা ইহুদি এবং খ্রিস্টানের দালালি করে, ঠিক কিনা বলেন? নির্বাচন বাংলাদেশে হবে কি হবে না? বিএনপির নেতা আমাদের এখানে বসা আছে, ওনার জিগায়ে দেখেন নির্বাচন হবে কিনা। উনিও ঠিক মতো বলতে পারে না, কারণ 16 বছর নির্বাচন হয় নাই, ঠিক কিনা বলেন? নির্বাচন হবে, হইলে আমাদের কি লাভ? নির্বাচন হইলে আমাদের মাত্র একটা লাভ, চা খাওয়া যাব, ঠিক কিনা বলেন? আর কোনো লাভ আছে? কি খাওয়া যাবে বলেন? চা খাওয়া যাবে। একটা চা যদি খাওয়ায়, ভোট আপনি পাইবেন। আর যদি চার সাথে বিস্কিট দেয়, খুদার কসম ভোট আপনাকে ছাড়া আর কাউরে দিতাম না, ঠিক কিনা বলেন? সারাদিন চা খাইতে খাইতে এমন অবস্থা, একজনে জিগাইলাম, চা কত কাপ খাইলেন? কয় আজকে চা বেশি পাই নাই, মাত্র 50 কাপ খাইছি। মুসলমান দুনিয়ার পিছনে এমন ভাবে পড়বে, 10 টাকার বিনিময়ে ইমান বিক্রয় করে দিবে। শাপলা সদরের মধ্যে কিছু মুসলমান টাকার বিনিময়ে ইমান বিক্রয় করে দিছিল, এই জন্য তারা পিটানি খাইছে। আরো বিভিন্ন জায়গার মধ্যে সামান্য টাকার বিনিময়ে তারা ইমান বিক্রয় করে দিচ্ছে, এই জন্য আল্লাহ তাদেরকে শাস্তি হিসাবে পিটানি দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ইমান মজবুত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব আয়েশা বলল, হে আমার বাতিজা শোনো, আরবের সমস্ত মানুষ আমার কাছে আসছে। আয়েশা বলল,
মুহাম্মদ যদি একটা নারী চায় তাহলে গোটা আরবের সবচাইতে সুন্দরী নারী আমরা তাকে ব্যবস্থা করে দিব। মুহাম্মদ যদি চায় যে আমি ক্ষমতাবান হব, তাহলে গোটা আরবের বাদশা আমরা তাকে বানাইয়া দিব। মুহাম্মদ যদি টাকা পয়সা স্বর্ণ রূপা চায়, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ তাকে আমরা দিয়া দিব। লাগবে আপনাদের আরেক চামচ? একটু করে দেই, একটু স্বর্ণের টুকরা, 10 টাকা চা আছে আমার কাছে। লাগবে? লাগবে, লাগবে। অনেকে বলতেছে দেন। আল্লাহ রাসূল কি বলছিলেন? ইয়া আম্মি, ইয়া আম্মি ওয়াল্লাহ, হে আমার চাচা, খুদার কসম করে আমি বলছি, লাউ ওয়াদাউশ শামসা আলা ইয়ামিনি, লাউ ওয়াদাউশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, আরবের লোকেরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য দেয় আর বাম হাতের মধ্যে যদি আমাকে চন্দ্র দেয়, লাউ ওয়াদাউশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি আন আতরুকা হাযাল আমরা, দ্বীন এবং ধর্মকে বিক্রয় করার জন্য যদি তারা বলে, খুদার কসম করে বলছি আমি কখনো সামান্যতম পরিমাণ ধর্ম ছাড়ব না। এটার নাম হলো ঈমান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভারতের সৈন্য দেখে তোমরা বিচলিত হয় না, গোটা পৃথিবীর মিসাইল অ্যাটম বম দেখে তোমরা ভীত হইও না। তোমাদের অর্থের কোনো শর্ত নাই, শক্তির কোনো শর্ত নাই, তোমাদের ইমানের শর্ত। ইমানটাকে ঠিক করে নাও, ঠিক কিনা বলেন? 4 নাম্বার ভাইরাস, 4 নাম্বার ভাইরাস কারাহিয়াতুল মাউত। মরতে রাজি না কেউ, কি মরতে রাজি না? ইসলামকে বাঁচানোর জন্য জান দিতে হবে, জীবন দিতে হবে, ঠিক কিনা বলেন? এক মহিলা বিশাল এক বোঝা, এটা উড়াইতে পারে না, বেশি বিরক্ত হয়েছে, আল্লাহ আমাকে লইয়া যাও। বোঝা উড়াইতে পারে না, কি করবে? পাশে এক লোক ছিল একটু ভিন্ন ধরনের মজাকি। এই লোক তাড়াতাড়ি আইসা কয়, আল্লাহ আমারে পাঠাইছে তোমার নিবার লাগি। না না, আমি তো এই কথা বলি নাই, আমি বলছি আল্লাহ একটা লোক পাঠাও আমার বোঝাটা মাথায় উঠাই দিত। মরতে রাজি না, ঠিক না বলেন? মরতে রাজি না। একটা লোক যদি জীবন দেওয়ার জন্য তৈরি হয়, 10টা লোক যদি জীবন দেওয়ার জন্য তৈরি হয়, গোটা ভারত মোদি সহ এই দুনিয়া ছাইরা পালাইবে, ঠিক কিনা বলেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হয়ে যাও, আল্লাহর প্রতি জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যাও, তাহলে দেখবা গোটা পৃথিবী মুসলমানদের পায়ের নিচে মাথা নত করবে। একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করব। ভারতে এক লোক ছিল, তার নাম হলো রাজপাল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করার জন্য একটা বই লেখছে, বইয়ের নাম দিছে রঙ্গিলা রাসূল। এই নামটার দ্বারা কি বোঝা যায়? রাসূলের সম্মান বাড়ছে না কমছে? রাসূলের সম্মান নষ্ট হইলে আমাদের কিছু আসে যায় না, ঠিক না? আর নেতা পলাইয়া গেছে, কোথায় গেছে? পলাইয়া গেছে ভারত। একটা লোকরে বইলাও যায় নাই যে আমি যাচ্ছি পলাইয়া, তারপরেও মায়া কান্নার শেষ নাই, মায়া কান্নার শেষ নাই। হাজার হাজার মানুষকে মারলো, হাজার হাজার মানুষকে গুম করলো, অসংখ্য মাদ্রাসায় তালা লাগাইলো, অসংখ্য আলেমের হাতের মধ্যে বেরিয়ে দিল,
উলামায়ে কেরামের কোমরের মধ্যে রশি বাঁধলো, আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইলো। মানুষের মায়া কান্না লাগে না, এগুলি মানুষ নয়, এগুলি ইতর। রাজপাল যে বই লেখছে তার নাম কি? বইয়ের নাম কি? রঙ্গিলা রাসূল। কলিকাতায় তার লাইব্রেরি আছে। লাহোর কলেজের একটা ছাত্র, তার নাম হলো এলমুদ্দিন। এই এলমুদ্দিন একটা ছুরি লইয়া, মিসাইল, রাইফেল, বন্দুক, অ্যাটম বম কিচ্ছু নাই, একটা ছুরি নিয়ে আসছে। আইসা মানুষকে জিজ্ঞাসে রাজপালের লাইব্রেরিটা কোথায়? বলছে এটা। গেছে, যাই দেখে একটা এভাবে বসে রয়েছে মোটা লোক। জিজ্ঞাসা, আপনি কি রাজপাল? হ্যাঁ আমি রাজপাল। মনে করছে হাদিয়াটা দিয়ে পাবে, আমি রাজপাল। বলা মাত্রই ছুরিটা সামনের দিকে ধরছে, পিছনের দিক দিয়ে নিয়ে বাইর করছে। একটাই শেষ, জাগাত শেষ, একটা মারে দিছে। পুলিশ আসছে, অ্যারেস্ট করছে, ইলাহাবাদ কোর্টে উঠাইছে। বাংলাদেশের অ্যাডভোকেট একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আরো অন্যান্য উকিলরা গেছে, যায়া বলছে তুমি বলবা ম্যাজিস্ট্রেটের সামনে আমি যখন ছুরিটা মারি তখন আমার মাথা ঠিক ছিল না। কি শিখাইছে, সত্য না মিথ্যা? উকালতি ব্যবসা বুঝেন? দুনিয়ার একটা মিথ্যা ব্যবসার নাম হলো উকালতি। আর যারা উকালতি করে এগুলি সব মৃত্যুক, এগুলি সব জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা শিখায় মানুষকে। হ্যাঁ, কোনো উকিল যদি থাকে সত্য কথা বলে, সত্য কথা শিখায়, তার সম্পর্কে আমি কথা বলছি না। কিন্তু উকিল মানে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা শিখায়। এলমুদ্দিন ওই ছেলে বলল, গোটা জীবনটা জলে কাটাইছি, গোটা জীবন মাথা ঠিক ছিল না। যখন ছুরিটা মারি তখন আমার মাথাটা একেবারে ঠিক ছিল, একদম ঠিক ছিল। তোমরা আমাকে বাঁচাইবার লেগে আইছো, ফাঁসির থেকে বাঁচাইতে আসছো। আজ রাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, আবু বকরকে স্বপ্নে দেখেছি, উমরকে স্বপ্নে দেখেছি। তারা ফুলের মালা নিয়ে আসছে, লাল গালিচা বিছাইছে আমাকে বেহেশতে নেওয়ার জন্য। ये सर काट कर सूए पाए मोहम्मद चले, ये सर काट कर सूए पाए मोहम्मद चले, मरना उसे कहता है कि मरना आ जाए। দুনিয়ার প্রত্যেকটি মানুষকে মরতে হবে, আমাকেও একদিন মরতে হবে। এই পৃথিবীর মধ্যে বাঁচবার কোনো উপায় নাই, মরণ একদিন আসবেই। কিন্তু আমি চাই ইসলামের জন্য আমার মাথা চলে যাক। এই জন্য আমি সবাইকে বলবো, ইসলামকে রক্ষা করতে হলে, কোরআনকে রক্ষা করতে হলে, মাদ্রাসা মসজিদকে রক্ষা করতে হলে, ঈমানকে রক্ষা করতে হলে জীবন দিতে হবে। ঠিক কিনা বলেন? রক্ত দিতে হবে। এই জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য আপনারা কে কে রাজি আছেন? হাত উঠান। আল্লাহ পাক এই হাতগুলিকে কবুল করুন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।